তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ভাষণ শুনেই গায়ের লোম খাড়া হয়ে উঠল। আপনার যদি শিরদাঁড়া থাকে, আপনার যদি মনের জোর থাকে, আপনার যদি দম থাকে, তাহলে এই ধরনের ভাষণ আপনার গা গরম করে দেওয়ার পক্ষে এখনো যথেষ্ট। শেখ মুজিবুর রহমান, আপনি মানুষটাকে পছন্দ নাই করতে পারেন, ধর্ম আলাদা, দেশ আলাদা, কিন্তু যদি আপনি স্বাধীনতার লড়াই লড়েন বা কোনো পরিবর্তনের লড়াই লড়েন, তাহলে এই লোকটির ভাষণ, সেই 69-70 সালের ভাষণ এখনো শুনলে আপনার গায়ের রক্ত গরম হয়ে উঠবে। বাংলাদেশের ইতিহাসের একটা বড় অংশ জুড়ে আছেন শেখ মুজিবুর রহমান। 1971-এ বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা পায় এবং পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছিল এই একটি লোকের ভূমিকা সবচেয়ে বেশি। বাকি তো মুক্তিযুদ্ধ, ইন্দিরা গান্ধীর ভারতীয় সেনাবাহিনীকে পাঠানো, এই সবগুলো অনুষঙ্গ তো আছেই। আর ইতিহাস থেকে এই একটি লোকের ইতিহাসই এখন বাদ দিতে উদ্যত হয়েছে সেই দেশের সবচেয়ে শিক্ষিত মানুষটা। সবচেয়ে শিক্ষিত মানুষটা ধর্মান্ধ হয়ে চোখে ঠুলি পড়ে সবচেয়ে মূর্খের মতন কাজ করতে চলেছে। শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলতে চলেছেন মোহাম্মদ ইউনূস, নোবেল শান্তি পুরস্কার জয়ী। ঠিক কি হচ্ছে, কিভাবে একজন শিক্ষিত মানুষ যখন ধর্মান্ধ হয়ে যায়, মৌলবাদী হয়ে যায়, তখন কতটা মূর্খের মতন কাজ করে, সেটা এই প্রতিবেদনে আমি আপনাদের বলবো। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। হাতের কাছে যা কিছু আছে সেই নিয়েই তৈরি হন। এই লড়াই স্বাধীনতার লড়াই, মুক্তির লড়াই। ওই যে বললাম, 70 সালের ভাষণ, 70-71-এর ভাষণ এখনো আপনার যদি শিরদাঁড়ার জোর থাকে, একবার যদি শোনেন, গায়ে রক্ত এমনি গরম হয়ে উঠবে। এই লোকটিকে শেখ মুজিবুর রহমান, ইতিহাস কি বলছে? 17ই মার্চ জন্ম, 1920, টুঙ্গিপাড়া, ভারত, বর্তমানে যেটা বাংলাদেশে। মৃত্যু 1975, 15ই আগস্ট। সেনার অভ্যুত্থানে তার পুরো পরিবারকে মেরে দেওয়া হয়েছিল। শুধু দুজন মেয়ে, শেখ হাসিনা সহ তার বোন বেঁচে গিয়েছিলেন, আপনারা জানেন। মুজিবুর রহমান ঢাকা এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইন এবং রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন করেন। স্বাধীনতার লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েন। 1960-এর দশকের শেষ দিকে মুজিব গ্রেপ্তার হন। কয়েক বছর জেলে ছিলেন তিনি। 70-এর ডিসেম্বরে নির্বাচনে মুজিবের আওয়ামী লীগ জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠতা আসন লাভ করে। তারপর তো মুক্তিযুদ্ধ, শেখ মুজিবুর রহমানের রাষ্ট্রপতি হওয়া, এই সমস্ত জিনিস জানেন, জাতির জনক বলা হয় তাকে। সেই মুজিবুর রহমানের ইতিহাসটাকে মুছে দিতে চলেছে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে মূর্খ মানুষটা, কিন্তু আসলে সবচেয়ে শিক্ষিত লোকটা, মোহাম্মদ ইউনূস। ঠিক কি করতে চলেছেন? যেটুকু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের নোটে এবং পাঠ্য বই থেকে মুছতে চলেছে শেখ মুজিবুর রহমানের যাবতীয় ইতিহাস। বাংলাদেশের নোট, নতুন করে নোট ছাপানো হবে। 20 টাকা, 100 টাকা, 500 টাকা এবং 1000 টাকার নোট ছাপা হচ্ছে। এই পরিকল্পনা শুরু হয়েছে শেখ হাসিনা গদিচ্যুত হয়ে দেশ ছাড়ার পর থেকেই। বঙ্গবন্ধুর সমস্ত ছবি মুছে ফেলা হবে এবং গত অক্টোবর মাসেই নাকি মুজিবের এই ছবি সরিয়ে নোট ছাপানোর উদ্যোগকে সায় দিয়েছে ইউনূস সরকার। বাংলাদেশের ব্যাংক নতুন ছাপার প্রক্রিয়া শুরু করেছে। আগামী 6 মাসের মধ্যেই নতুন নোট বাজারে আসবে এবং সেখানে থাকবে ধর্মীয় কাঠামো, বাংলাদেশের ঐতিহ্য, জুলাই বিদ্রোহ, এই সমস্ত আঁকা কিছু থাকবে এবং যেখান থেকে পরিষ্কার উঠে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। 8ই আগস্ট শপথ নিয়েছিল ইউনূসের সরকার। তারপর থেকেই এই বাংলাদেশে নতুন নোট আনার পরিকল্পনা শুরু হয়েছে এবং তারপর থেকে এই নোট থেকে যাবতীয় ছবি সরিয়ে ফেলা হবে। শুধু নোট, শুধু 20, 2000, 1000, 100, 500, 1000 টাকার নোট নয়। যেটুকু জানা যাচ্ছে যে এবার যে পাঠ্য বই, সেখান থেকেও শেখ মুজিবুরের যাবতীয় ইতিহাস সরিয়ে ফেলা হবে। 2025 সালের একেবারে নতুন শিক্ষাবর্ষে পাঠ্য বইতে যোগ হতে চলেছে সাম্প্রতিক সেদেশে ঘটে যাওয়া গণ অভ্যুত্থানের ঘটনা, ছাত্র আন্দোলনের ঘটনা, কিভাবে
শেখ হাসিনাকে গদিচ্যুত করা হলো, সেই সমস্ত ঘটনা, পাঠ্যসূচিতে স্বাধীনতার ঘোষক হিসাবে বিএনপির প্রতিষ্ঠাতা প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তুলে ধরা হচ্ছে। এবং এই পাঠ্যপুস্তকে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীর পাঠ্যপুস্তক এবং জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড ইতিমধ্যে এটাকে সায় দিয়েছে। শেখ মুজিবুর রহমানের যা কিছু ইতিহাস আছে সব মুছে ফেলা হবে। মুজিবুর রহমানকে নিয়ে আর কোনো লেখা কবিতা কিছু ঠাঁই হবে না। মুজিবুর রহমানকে যে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি এবং জাতির পিতা আখ্যা দেওয়া হয়েছিল, জাতির জনক আখ্যা দিয়েছিল, সেটাও বাদ যাবে। পাঠ্যপুস্তকে যোগ হচ্ছে মৌলানা ভাসানী সহ 4 জাতীয় নেতার অবদান, এবং পাঠ্যপুস্তকের সামনে পেছনে শেখ হাসিনা যে সমস্ত উদ্ধৃতি রয়েছে তা বাদ যাবে, এবং সেখানে যুক্ত হবে ঢাকা শহর জুড়ে শেখ হাসিনার এই পলায়নের সময় পড়ুয়ারা যে সমস্ত এঁকেছিল সেই সবকিছু সেখানে যুক্ত হবে। এনসিটিবিটির চেয়ারম্যান এম.কে. রিয়াজুল হাসান বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাসও বাদ চলে যাবে, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের যে ইতিহাস সেটাও বাদ চলে যাবে বাংলাদেশের পাঠ্যপুস্তক থেকে। আর কি কি রদবদল আসছে? বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্য বইতে আসছে বিস্তর রদবদল। জুলাই বিপ্লবের পর শেখ হাসিনা দেশ ছাড়তেই বাংলা এবং ইংরাজি বই থেকে 7টি গদ্য এবং পদ্য বাদ দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রাথমিক শিক্ষার বইতে যুক্ত হচ্ছে 8টি গদ্য, 8টি পদ্য। মুজিবুর রহমানের জীবনী, তাকে লেখা পদ্য, তাকে লেখা 3টি গদ্য সব বাদ চলে যাচ্ছে। তৃতীয় শ্রেণীর একটি বই থেকে মুজিবুর রহমানের জীবনী বাদ চলে যাচ্ছে। জাতীয় স্তরে 4 নেতার জীবনী যোগ করা হচ্ছে। মুজিবুরের ছোট ছেলে শেখ রাসেলকে নিয়ে একটা ইংরাজি গদ্য ছিল, সেটাও বাদ চলে যাচ্ছে। আর কি জানা যাচ্ছে? মুক্তিযুদ্ধ এবং বিজয় অধ্যায়ের নাম পাল্টে এখন হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ। সেই লেখায় প্রথমেই ছিল শেখ মুজিবুর রহমানের ছবি, সেটা বাদ যাচ্ছে। মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ দিয়ে যেটা শুরু হচ্ছিল সেটা ছেটে ফেলা হচ্ছে। দ্বিতীয় শ্রেণীর পাঠ্য বইতে থাকা মুজিবুর রহমানের জীবনী লেখা সোনার ছেলেটি বাদ চলে যাচ্ছে। সেখানে আসছে কাজী নজরুল ইসলামের লেখা দুখু মিয়ার জীবনটা। পহেলা বৈশাখ শীর্ষক একটা গদ্যের নাম রাখা হচ্ছে নববর্ষ। নির্মলেন্দু গুণের লেখা মুজিব মানে মুক্তি কবিতাটা বাদ যাচ্ছে। সেখানে যোগ করা হচ্ছে টুনুর কথা এবং রজনীকান্ত সেনের কবিতা স্বাধীনতার সুখ। এটাই হচ্ছে বাংলাদেশে সবচেয়ে শিক্ষিত মানুষ মোহাম্মদ ইউনূসের হাত ধরে সবচেয়ে মূর্খের মতন কাজটা যেটা হতে চলেছে, সেই বাংলাদেশের পাঠ্য বই থেকে শেখ মুজিবুর রহমানকে একেবারে মুছে ফেলার একটা অপচেষ্টা চলছে। এমনিতেই বাংলাদেশের এই তৃতীয়বার স্বাধীনতার পর আমরা দেখতে পেয়েছি যে যাবতীয় যেখানে সব জায়গা থেকে এই শেখ হাসিনা মুজিবুর রহমানের সবকিছু ছবি সরিয়ে ফেলা হয়েছে। যেখানে যেখানে তাদের মূর্তি ছিল সব ভেঙে ফেলা হয়েছে। আপনারা দেখেছেন যে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের মূর্তির মাথায় দাঁড়িয়ে প্রস্রাব করে দিয়েছে এই আন্দোলনের নেতারা। শেখ মুজিবুর রহমানের যাবতীয় মূর্তি ভেঙে ফেলা হয়েছে। মুজিবুর রহমানের নামে যে সমস্ত রাস্তা ছিল সেই সমস্ত রাস্তার নাম বদলে ফেলা হয়েছে, এবং ঢাকা সহ বাংলাদেশের যেখানে যা কিছু মূর্তি ছিল, ছবি ছিল, সবকিছু ইতিহাস মুছে ফেলা হয়েছে। আর এবার যেটুকু জানা যাচ্ছে, কে বলছেন? ওই বললাম ডক্টর এম.কে. রিয়াজুল হাসান বলছেন, মুক্তিযুদ্ধ বা ইতিহাসে যা ভূমিকা রয়েছে তা আগামী শিক্ষাবর্ষের পাঠ্য বইতে যোগ হতে চলেছে, এবং এখানে আবার নতুন করে ইতিহাস লেখা হবে। 2024-এর গণ অভ্যুত্থান যোগ করা হবে। অন্তর্বর্তীকালীন সরকার এবার আনছে বাংলাদেশের নতুন ইতিহাস। 2026-এর মধ্যে এই পরিমার্জনের কাজ সম্পূর্ণ করা হবে। নোট 2025-এর মধ্যেই চলে আসছে। 4টে নোট আসছে, 20, 100, 500, 1000, এবং সেখান থেকে শেখ মুজিবুর রহমানের ছবি একেবারে সরিয়ে ফেলা হচ্ছে। 29 সেপ্টেম্বর বাংলাদেশের অর্থমন্ত্রীর তরফে একটি চিঠি একেবারে সরকারিভাবে ব্যাংকগুলির কাছে গেছে যে আর কোনো নতুন নোট ছাপানো হবে না। নতুন নোট আবার এই 25 জানুয়ারির পর আবার বিলি করা হবে, তেমনটাই বলা হয়েছে। চিত্রশিল্পীরা নতুন করে নকশা আঁকছেন, যে নকশা থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে মুজিবুর রহমানের ছবি রাখা যাবে না। এবং পাঠ্য বই নবম শ্রেণী থেকে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পাঠ্য বই থেকে মুজিবুর রহমানকে নিয়ে যা কিছু কবিতা এবং লেখা আছে সবকিছু মুছে ফেলা হবে। সবচেয়ে শিক্ষিত মানুষটা নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন, সবচেয়ে মূর্খের মতন কাজ করছেন। ইতিহাসকে মুছে ফেলাটা এতটা সোজা নয়। মানুষ ইতিহাস মুছতে পারবে না। এতদিনকার ইতিহাস, সংগ্রামের ইতিহাস, লড়াইয়ের ইতিহাস আরো মোছা যায় না, কোনো রকমেই মোছা যাবে না। তাহলে ইউনূস এই মূর্খামির কাজটা কেন করছেন? কারণ ইউনূস সরকার এখনো এই জামাতে ইসলামী, হেফাজতে ইসলামী এদেরকে নিয়েই রাষ্ট্রটা চালাতে চাইছেন। নিজের 2 মেয়ে, মোহাম্মদ ইউনূসের 2 মেয়ে, একজন ব্রিটেনে আইনজীবী, একজন আমেরিকায় সিঙ্গার, আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়েছেন।
আর সেই ইউনূস এখন ধর্মান্ধতার ঠুলি পরে বাংলাদেশের বাজার থেকে মহিলাদের নিষিদ্ধ করে দিয়েছেন। শেখ মুজিবুর রহমানের ইতিহাস মুছে ফেলতে চলেছেন। বিদ্রোহের ইতিহাস, পরিবর্তনের ইতিহাস এত সহজে মুছে ফেলা যায়? একটা আমেরিকার দয়ায় শান্তির নোবেল পুরস্কার পেয়ে যার স্বাধীনতা আন্দোলনে কোনো ভূমিকা নেই, সে স্বাধীনতার আন্দোলনটা যে করলো, যে এক দশক ধরে জেল কাটলো, যে এত বড় একটা আন্দোলন করলো, দেশকে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ করলো, বাংলা ভাষার জন্য লড়াই করে দেশকে স্বাধীন করলো, তার ইতিহাস নাকি চুটকি মেরে মুছে ফেলবে। এবার আপনি বলুন যে এত বড় একজন শিক্ষিত মানুষ, এত বড় অর্থনীতিবিদ, নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন, এত বড় একজন শিক্ষিত মানুষ, তিনি সত্যি কি এতটাই ধর্মান্ধ? আর ধর্মান্ধ না হলে এতটা মূর্খের মতন কাজ কি করে করতে পারছেন? কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের মজাদার খবর, মূর্খামের খবর চেপে রাখতে দেব না। স্বাধীনতার সংগ্রাম।